বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। 194তম খালোপাড় ঐতিহাসিক সপ্তরথ যাত্রা অনুষ্ঠিত হবে 16 জুলাই মঙ্গলবার। এদিন খালোপাড়ের 7 গ্রাম, দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রগ্রাম, পেকুরগ্রাম, মন্ত্রীগ্রাম, ছাত্রাগ্রাম ও নয়াডহরের রথ খালোপাড় মন্ত্রীগ্রামের রথ মিলন মাঠে জমায়েত করবে। সপ্তরথ যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলাধিপতি মৃদুল কুমার যাদব। রথযাত্রায় ভক্তের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন খালপাড় উন্নয়ন কমিটি। নমস্কাৰ গিৰিগিথানি আজি সোশ্যাল মিডিয়াত পোস্টে আনার মাধ্যমে আমি বার্তান দেনাকা বলি আজি আমার খালপাড় পরগনা উন্নয়ন কমিটি হাবিয়ে বেদ পুলইয়া সভা আনোর আয়োজন করানি হচ্ছে। আমি সভাত উপস্থিত আমার উন্নয়ন কমিটির সভাপতিগিরক, জেনারেল সেক্রেটারি বা অন্যান্য পদাধিকারী বা এসবার আমার সিদ্ধান্ত সম্বন্ধে আমার কমিটির অর্গানাইজিং সেক্রেটারি আমার লালমোহন সিনহা দাদা তা কথা ছুটি তুলিয়া ধর। নমস্কার গিরিধানী, আজি আমার জরুরি সভাহান খালপাড় উন্নয়ন কমিটির তরফেত বহেছি। আগামী মঙ্গলবারে যে আমার 194তম সপ্তরথ, কারণ উপিহাবিয়েও আমি হেচা করিয়ার আনা কাবুলিয়া এবং ও সপ্তরথে আমার প্রধান অতিথিগ আমার কৃষ্ণেন্দু পাল মহাশয়, মাননীয় বিধায়ক পাথারকান্দি সমষ্টি, বারো আমার জেলাধিপতি মৃদুল কুমার যাদব, আৰু আমি সম্মানিত অতিথি হিসাবে থসি গিরিধানী হাবিও আহে দিয়া এহানরে চাংখল করে জানা বলিয়া তুমি হাবিরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানাবি। ধন্যবাদ। নমো নমো হরি, দশ অবতার, এক নিরঞ্জন হরি অনেক কাকার। 10টি রথের সমাবেশে পাথারকান্দির MHS খেলার মাঠে পাথারকান্দি নবরথ পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার আয়োজিত 99তম রথযাত্রা মহোৎসবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহের সম্মুখে এমনটাই অভিব্যক্ত প্রকাশ করে প্রণতি নিবেদন করলেন ধর্মপ্রাণ জনগণ। আষাঢ়ের পড়ন্ত বেলার কাটাফাটা রৌদ্রকে উপেক্ষা করে হাজারো আবাল বৃদ্ধ বনিতা এদিন সংশ্লিষ্ট খেলার মাঠে সম্মিলিত হতে থাকেন। চিরাচরিত বিভিন্ন রঙের আঙ্গালুরি, ইনাফি, ধুতি, গেঞ্জি পরিহিত যুবক যুবতীরা অনিবর্চনীয় আনন্দে শ্রী শ্রী মদনজিউ মন্দিরজিউ, শ্রী শ্রী গোপালজিউ, ভুবনেশ্বর মিশন এন্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার, শ্রী শ্রী মহাপ্রভু শ্রী শ্রী মদন গোপাল জিউ, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর 8 নম্বর জাতীয় সড়ক ধরে গন্তব্যস্থলে নিয়ে আসে।
বর্তমানে গত সময় ভাবে দ্বিতীয় মানব বিরাট করিয়া কথা শুনি আজকে এই মুন্ডামালাতে এসে খুব ভালো লাগছে। প্রায় 11টা গ্রাম থেকে এখানে রথ নিয়ে আসা হয়েছে এবং একসঙ্গে এখানে কীর্তন গাওয়া হচ্ছে। 1 ঘন্টা থেকে আরও বেশি হয়ে গেছে। আমি নিজে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করি। এই একটা পবিত্র জায়গায়, পবিত্র স্থানে, পবিত্র দিনে আমি উপস্থিত হয়েছি এবং সবাই সঙ্গে আমার দেখা হয়েছে। খুব ভালো লেগেছে। ছেলেমেয়েরা সবাই নাচছে, গান গাইছে, ভগবানের কীর্তন গাচ্ছে। এত সুন্দর দিন, পুরো দিন আমরা পাবো না। আমি পলিটিশিয়ান হিসাবে আজকে আসিনি। আজকে আমি ধর্মপরায়ণ হয়ে এসেছি এবং আজকে কোনো পলিটিক্যাল কথা নয়। আজকে ধর্মের জন্য জয় জগন্নাথ এবং বিশেষ করে
এবং আমি আশা করি আগামী দিন আরো সুন্দর হবে, আরো বড় সুন্দর হবে। ধন্যবাদ জানাই আবার। এক সপ্তাহ মাসির বাড়ি থেকে আজ নিজের ঘরে যাওয়ার পালা। জগন্নাথ দেব বলরাম সুভদ্রা নিয়ে ফিরে যাচ্ছেন ঘরের পথে। তাই তো উল্টোরথ উপলক্ষে নানাবিধ কার্যক্রম। বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ উল্টোরথ বের করে আজ সুসজ্জিত জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সহিত বের করা হয় উল্টোরথ। করিমগঞ্জের উল্টোরথ উপলক্ষে ছিল নান্দনিক পরিবেশ। পথের দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভক্তবৃন্দরা উপভোগ করেন রথযাত্রার পরিক্রমা। মদনমোহন টাউন, কালীবাড়ি, কালী মহাবীর বাড়ি, ইস্কন ভুবনেশ্বর, সাধু ঠাকুর মন্দির, নির্মাক্য আশ্রম, রাধারমন আশ্রম, মহাপ্রভু আশ্রম, দাস ট্রেডিং, বজেন্দ্র রোড সহ অন্যান্যরা রথ বের করেন। রথের রশি ধরে পুণ্য কামাতে ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6002891501 এবং 9864768444।
18775। আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে এটা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটাল ফ্রি করে দিচ্ছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন। মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে।
করিমগঞ্জের কালীগঞ্জ এলাকায় শোকাবহ দুর্ঘটনা, জলে পড়ে মৃত্যু হয় শিশুর। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। করিমগঞ্জের কালীগঞ্জের শ্রীমন্ত কানিশাল জিপি 6 নম্বর ওয়ার্ডের কানিশাল গ্রামে জলে পড়ে মৃত্যু হয় আফজাল আলম নামের 2 বছরের শিশুর। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়। কয়টা ওইটার সময় ঘটনা? 7:30 সকাল। বাবার নাম কি তো বাচ্চার বাবার? আফতাবউদ্দিন, বর্তমান রানিং ওয়ার্ড মেম্বার, নমিনি ওয়ার্ড। কত নম্বর ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড, শ্রীমন্ত কানিশাল। করিমগঞ্জের নিলামবাজার সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। আসাম ত্রিপুরা 4 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়িতে ধাক্কা মারে একটি অল্টো গাড়ি। ভয়ঙ্কর ঘটনার দৃশ্যবন্দী হলো সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনায় গুরুতর আহত হয় 3 জন লোক। এতে ঘটনার মধ্যে নিলামবাজার পুলিশ থানার অধীনে বাহাদুরপুর আসাম ত্রিপুরা জাতীয় সড়কে একটি ডাম্পার গাড়ি দাঁড়িয়েছিল। করিমগঞ্জ থেকে একটি অল্টো গাড়ি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। স্থানীয়রা এই ঘটনার প্রত্যক্ষ করে গাড়ির ভিতরে থাকা 3 জনকে উদ্ধার করে চিকিৎসালয়ে প্রেরণ করে। লুঙ্গি লগাই আহিলো। ये ऑटो एक्सीडेंट हुई यार सिल्ली ওরা দি মারছে। हां নেতা টাকলার কোনো দোষ নেই। যে হওয়া সাইটে আইয়া মারে পরে দি তুলা নেও না। দাঁড়াও দাঁড়াও তাও দাঁড়াও একটা জিনিস গেলে ও গাড়ি চালাইছে এলটো এনে ওখান অ্যাক্সিডেন্টটা হইছে যে ওখান সিজ করি আমি থানায় লই যাইমু। তো ওখানে রাতে যে সিজ করছে ওইটা কারণে ওখান 10 টাকা লাগবে তোমার। যখন তোমার এইটা গাড়ি ডাম্পার তার ওখানে পিছে মারিয়ে দিছে, গাড়িটা এটা বেদান খারাপ হয়ে গেছে। ওই গাড়িটা ওখানে আমি তোমার সামনে এখন সিজ করে দিব, বুঝছো নি? এই তো ওই সাক্ষী ওখানে রাখো তো সাক্ষী। তো ওখানে তোমার ওখানে এটা সিজালিস ওখানে বনাইছে আমি পিওর। তো ওইটা তোমার 10 টাকা লাগে। শিব পূজার প্রসাদ খেয়ে এক ব্যক্তির মৃত্যুসহ অসুস্থ হয়েছেন আরও 30 থেকে 35 জন। ঘটনার তদন্তে মাঠে নেমেছে ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। এতে উদ্ধার হয়েছে প্রসাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মশলার প্যাকেট সহ অন্যান্য সামগ্রী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের অরুণনাথের বাড়িতে। জানা গেছে গত বৃহস্পতিবার দিন অরুণনাথের বাড়িতে এক শিব মন্দির প্রতিস্থাপনের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে গৃহস্থ আত্মীয়স্বজন সহ পাড়া প্রতিবেশীদের শিব পূজার প্রসাদ গ্রহণের নিমন্ত্রণ করেন। যথারীতি প্রসাদ খেয়ে আত্মীয়স্বজন সহ পাড়া প্রতিবেশী যারা যারা বাড়ি চলে গেল, এদিন রাত থেকেই পরদিন অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত প্রসাদ খাওয়া সকলে শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করে। তড়িঘড়ি বিভিন্ন এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হলে শনিবার রাত আনুমানিক 10টার দিকে ধর্মনগর সাকাইবাড়ি স্থিত হেলথ কেয়ার নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শলীন্দ্র দেবনাথ বয়স 59 নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আমার নাম আশুতোষ নাথ, বাড়ি দমপাশা। ওই দিন গত বৃহস্পতিবারে
একটা শিব মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে। ওই দিন নিমন্ত্রণ করাতে গিয়ে আমরা ওখানে প্রসাদ গ্রহণ করি। এতে প্রসাদ ছিল ফল আছে কিছু, আর খিচুড়ি এবং মটর ভাজি। ওই দিন আমরা সব প্রসাদ খেয়ে আসার পরে ওই দিন পরের দিন সকালবেলা হইতে আমি সহ আমার ফ্যামিলির 4 জন বা অন্য সদস্যরা আছে এবং আমরা গ্রামের প্রায় হসপিটালে 30 থেকে 40 জন পেশেন্ট উপস্থিত আছে। তাদের চিকিৎসা চলছে। তারা সবেরই পেট খারাপ, বমি, চলছে, মাথা বেদনা, জ্বরও আছে। আরও অনেকেই আছে বঙ্গাং হসপিটালে, অনেকে আছে নার্সিংহোমে। মূলত মানে কার বাড়িতে গিয়েছিলেন? মূলত অরুণ দেবনাথের বাড়িতে গিয়েছিলাম। ওনার বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠিত। কোন জায়গায় বাসা ওনার? বাসাটা হলো শঙ্করমোচন মন্দিরের পিছনে ওনার বাসা। এটা কি কোন গ্রাম পঞ্চায়েতের? গ্রাম পঞ্চায়েতের নিকটেই ওনার বাসা। আপনি মোটামুটি এখন পর্যন্ত যা অনুমান করা হচ্ছে, কতজন অসুস্থ হয়ে এভাবে হসপিটালে আছে? অনুমান 30 থেকে 35 জন হসপিটালে আজকে ডিসচার্জ হয়েছে। অনেকে রয়ে গেছে। কি মনে করছেন এখানে খাবারে কোনো কিছু? এখানে তো খাবারে কোনো বজনাস কিছু হয়েছিল, নাইলে কি আমরা সবাই একসাথে কি এইভাবে মানে অসুস্থ হতে পারি কি? অফিসার, আমরা আজকে সকালে ইনসিডেন্টের খবরটা পেয়েছি, আমাদের কাছে খবর এসছে আজকে। তো আমরা আসলাম, প্রথম হসপিটালে আমরা গেছি, গিয়ে ওখানে যতজন অ্যাডমিট আছে ওদেরকে দেখেছি। ওদের ডিটেলস আমরা নিয়েছি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই নেওয়া হয়েছে। কে কবে অ্যাডমিট ছিল সব কিছু নেওয়া হয়েছে। ওদের ট্রিটমেন্ট ওইখানে চলছে ওনাদের। তারপর আমরা মানে ওইখান থেকে যা খবর পেয়েছি, এখানে একটা শিব মন্দিরের ইনগ্রেশন প্রোগ্রামে সবাই প্রসাদ খেয়েছিল। তো ওদের ভিত্তিতে মানে যেটা আমরা খবর পেয়েছি যে এখানে খেয়ে ওদের শরীর খারাপ হয়েছে। আমরা এখন স্পটে আছি। এখানে যেহেতু বৃহস্পতিবারে প্রোগ্রাম হয়েছে, আমরা এসে এখানে কিছু স্যাম্পল কিছু পাইনি, শুধু এই মশলাগুলো পেয়েছি যেটা ওদের রান্না এটা ইউজ হয়েছে। তো এই মশলাগুলো প্রত্যেকটা ডেট আছে। তারপর আমরা এগুলো যেহেতু এইটাই পেয়েছি, তো আমরা এটাই নিয়েছি। এখন এটা আমরা ইন্সপেকশন কন্টিনিউ করব, তারপর রিপোর্ট আপনারা পাবেন। আচ্ছা ম্যাডাম, কার বাসাতে এটা হয়েছে, কোন জায়গায় সেটা হয়েছে? মন্দির প্রতিষ্ঠাতা অরুণনাথ দেওয়ানপাশাতে হয়েছে। কি মনে করছেন আপনারা যা তদন্ত করলেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা তো এটা ইন্সপেকশন চলবে, কারণ আমি তো স্যাম্পল এখানে কিছু পাইনি বা এক্সপায়ারি প্রোডাক্ট কিছু পাইনি। যা মশলা নিয়েছি ওগুলোর ডেট আছে, তো ওইগুলো তারপরে আমরা দেখবো যে এখানে কিছু অসুবিধা আছে কিনা। আর তো কিছু পাইনি। তো এখন হাসপাতালে কতজন ভর্তি হয়েছে? আমরা আজকে যে ইন্সপেকশন করেছি তো সেখানে 15-20 জন হবে আজকে। 15-20 জন। হ্যাঁ, আজকে ছিল। আর টোটাল এই ঘটনায় মোটামুটি আপনাদের কাছে কোনো পরিসংখ্যান আছে কতজন ভর্তি হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত হসপিটাল থেকে ওইরকমই আমরা খবর পেয়েছি, 15-20 জন, 30 জন এমন। আমাদের কাছে খবর রয়েছে যে এই প্রসঙ্গে একজন মারা গেছেন এবং আরেকজন অবস্থা খুবই গুরুতর। সেখানে আমরা এখনো যাইনি, তো আমরা বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা, আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।